প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, টার্গেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ তোমাদের 12 ক্লাসের থার্ড সেমের জন্য তোমাদের ভূগোলের থাকছে আজকে কিন্তু তোমাদের রয়েছে দেখো ইউনিট 2। এই ইউনিট 2 এর মধ্যে রয়েছে ভূমণ্ডলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। তো কি কি কোশ্চেনগুলো রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অ্যাটলিস্ট যারা 12 ক্লাসে পড়ছো এবং যারা তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে দেখো ইউনিট 2 চলছে এখনো। আর এর আগের ভিডিও তোমরা যারা এখনো দেখোনি তোমরা ডেসক্রিপশন লিংকে যাও অথবা প্লেলিস্টে যাও, প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত বিগত ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারবে। চলো, ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ দ্বাদশ শ্রেণী। দেখো তোমাদের থার্ড সেম, এই থার্ড সেমের জন্য থাকছে আজকে দেখো তোমাদের পার্ট 1 ইউনিট 2 আর ডে থাকছে আজকে 1, অর্থাৎ ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। তো ভূমিরূপ, ঠিক আছে, সংশ্লিষ্ট ভূমিরূপ। তো দেখো আমি দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে রয়েছে কিন্তু কাস্ট ভূমিরূপ, কাস্ট রিলিফ। তো দেখো আমি প্রথম কোয়েশ্চেন ডবল স্টার রয়েছে দেখো, কাস্ট অঞ্চলের সর্বাপেক্ষা কার্যকরী ক্ষয় প্রক্রিয়া কোনটি? তোমরা জানো নদী, হিমবাহ, বায়ু, তারপরে সমুদ্রের তরঙ্গ প্রভৃতি কিন্তু দেখো যে সমস্ত বাহ্যিক শক্তিগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে ক্ষয় করে থাকে। তো কাস্ট অঞ্চলে যে ভূমিরূপ মানে তৈরি হয় বা কাস্ট অঞ্চলে যে ক্ষয়কার্য করে থাকে সেই কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের তো প্রধান প্রক্রিয়া কোনটি? দেখো প্রথমে রয়েছে, ফার্স্ট রয়েছে রাসায়নিক প্রক্রিয়া রয়েছে, বিতে রয়েছে অবঘর্ষ প্রক্রিয়া, সিতে দ্রবণ প্রক্রিয়া আর ঘর্ষণ প্রক্রিয়া। দেখো উত্তর কিন্তু হবে অবঘর্ষণ প্রক্রিয়া, ঠিক আছে। এটা উত্তর, সরি এক্সট্রামিশনের উত্তর কিন্তু হবে দ্রবণ প্রক্রিয়া, ঠিক আছে। এই আর অবঘর্ষ প্রক্রিয়া কিন্তু হিমবাহের কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের অবঘর্ষের ফলে কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে ক্ষয় করে। আর কাস্ট অঞ্চলে বা চুনাপাথর যুক্ত অঞ্চলে কিন্তু দ্রবণ কার্যের ফলে সব থেকে বেশি কিন্তু ক্ষয় করে থাকে, ঠিক আছে। আর ঘর্ষণ ক্ষয় তোমরা জানো, যেগুলো সমুদ্রের তরঙ্গের সঙ্গে নুড়ি পলি বালি যেগুলো ঠোকাঠুকি করে ঘর্ষণ লেগে যে ক্ষয় হয় সেটা ঘর্ষণ ক্ষয়, অথবা নদীর দ্বারাও কিন্তু ঘর্ষণ ক্ষয় হতে পারে। আর রাসায়নিক ক্ষয় অবশ্যই কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে দেখা যায়, তবে সব থেকে বেটার উত্তর হলো কিন্তু এখানে দ্রবণ ক্ষয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে সেকেন্ড কোশ্চেনের মধ্যে রয়েছে যে প্রক্রিয়ায় বৃষ্টির জলের সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড মানে CO2 আর অন্যদিকে রয়েছে জৈব অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে কিন্তু কার্বনিক অ্যাসিড, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 1 স্টার রয়েছে দেখো, মোটামুটি গুরুত্বপূর্ণ, চুনাপাথর এবং বৃষ্টির জল দ্বারা কার্বনিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? কার্বনেশন বা অঙ্গার যোজন। উত্তর হবে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, কার্বনেশন বা অঙ্গার যোজন। পরে কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 4 বলা হয়েছে কাস্ট ভূমিরূপের জনক কাকে বলা হয়? ফাদার অফ কাস্ট টপোগ্রাফি কাকে বলা হয়? উত্তর কিন্তু হবে দেখো তোমাদের জোভান ভিজিককে। এই জোভান ভিজিককে বলা হয় ফাদার অফ কাস্ট টপোগ্রাফি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপর তোমাদের মেলাতে হবে দেখো কাস্ট ভূমিরূপ কোন রাজ্যে রয়েছে? দেখো এই মধ্যপ্রদেশে রয়েছে দেখো, আমরা জানি মধ্যপ্রদেশে রয়েছে পাসমানি রয়েছে মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে রয়েছে দেখো বোরা গুহা অন্ধ্রপ্রদেশে, উত্তরাখণ্ডে রয়েছে দেখো দেরাদুন, আর পশ্চিমবঙ্গে রয়েছে দেখো বক্সা জয়ন্তী পাহাড়। তো উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে রয়েছে উত্তর কিন্তু রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে চলো তোমাদের রয়েছে 6 বলা হয়েছে কাস্ট অঞ্চলের অবনত ভূমিরূপ সংক্রান্ত